বন্ধুরা সবাই কেমন আছো? এটা আমার নতুন ব্লগ ভিডিও অবশ্য বেশি একটা বানানো হয় না বলতে অভিজ্ঞতা কম আর কি। তারপরে কোথাও ঘুরতে গেলে একটা ভিডিও তো অবশ্যই শর্ট নেওয়া হয়, সেই হিসেবে ভাবলাম নরসিংদী নাগরিকান্দিতে তো প্রতি সপ্তাহে আসা হয়, কিন্তু ভিডিও তো তৈরি করা হয় না, তাই এই ভিডিওটি করা। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এবং আপনারা সবাই দেখবেন এবং লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। কারণ আপনারা লাইক কমেন্ট করলে, শেয়ার করলে আমরা নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ প্রকাশ করতে পারি, আগ্রহ পাই। তো এটা হচ্ছে নরসিংদী নাগরিকান্দি পার্ক, নরসিংদী সদর, নরসিংদী জেলার বর্তমানে সবচেয়ে জনপ্রিয় একটি পার্ক। যদিও ক্ষুদ্র পরিসরে শুরু হয়েছিল, কিন্তু এখন এটা বৃহৎ আকার ধারণ করেছে। আর খুবই কম বাজেটে আপনারা এই পার্কটি থেকে ঘুরে যেতে পারবেন। এই পার্কের ভিতরে সবই আছে, শিশুদের খেলনা থেকে বড়দের বিনোদনের জায়গা পর্যন্ত সব কিছুই এখানে আছে। দিন দিন পার্কটি সৌন্দর্য আরও বাড়ানো হচ্ছে। বসির এদিক দিয়ে বাদাম কিনতে গেছিল, কিন্তু সে বাদাম দোকানদার হয়ে গেছে। তো 4-5 জন বন্ধু বান্ধব মিলে কোথাও ঘুরতে গেলে আলাদা একটা বিনোদন এবং আলাদা একটা মজা পাওয়া যায়। আপনারাও যারা ঘুরতে যান না, ঘুরতে যাবেন। ঘুরতে গেলে মন মানসিকতা সবই ভালো থাকে। আর ঘুরতে গেলেও বন্ধুদের মধ্যে অবশ্যই কমেডিয়ান বন্ধু লাগে। প্রত্যেকটা বেসের মধ্যেই কমেডিয়ান বন্ধু দু একজন থাকে। তো কমেডিয়ান বন্ধু নিয়ে ঘুরতে গেলে কিন্তু মজা এবং বিনোদন সবই বেশি পাওয়া যায়। তো আপনারা ঘুরবেন। আমরা কিন্তু নাগরিকান্দি পার্কে আগে ফ্রিতে যেতাম, কিন্তু এখন সেই ব্যবস্থাটা নাই। এখন সব কিছু বাড়ানোর কারণে কর্তৃপক্ষের হয়তো টাকার প্রয়োজন, সেই জন্য তারা টিকিটের ব্যবস্থা করেছে। আগে 50 টাকায় ছিল একটা রাইড ফ্রি, এখন 100 টাকায় করেছে একটা রাইড ফ্রি। কিন্তু আমি আবার কোনো রাইডে উঠতে পারি না, আমার আবার একটা সমস্যা, আমার এই কোনো রাইডে উঠতে পারি না, মাথা ঘুরায় আর কি। জানি না আমার মতো এমন আর কেউ আছে কি না, থাকলে কমেন্ট করেন। তাই আমার রাইডটা পরে পরবর্তীতে বসিরকে দিয়ে দিয়েছিলাম। তার আবার এইসব রাইডে এবং খেলনা উঠতে খুবই শখ এবং আগ্রহ বেশি। সে একটু চঞ্চল প্রকৃতির, তো তাই আবার কমেডি টাইপেরও তারা নিয়ে ঘুরতে গেলে আসলে বিনোদনটা একটু বেশি পাওয়া যায়। কারণ চুপচাপ থাকলে কিন্তু ঘোরাঘুরি এবং বিনোদনের স্বাদরা মজাটা পাওয়া যায় না। কোথাও ঘুরতে গেলে বন্ধুবান্ধব মজা করতে হয়, দুষ্টুমি করতে হয়, সব কিছু মিলিয়ে ঝিলিয়ে। তো আর পার্কটার ভিতরে কিন্তু অসম্ভব সুন্দর করছে, আপনারা না গেলে বুঝতে পারবেন না। যারা নরসিংদীর আশপাশে আছেন, আপনারা সময় পেলে অবশ্যই এসে ঘুরে যাবেন। খুবই কম খরচে আপনারা এখান থেকে ঘুরে যেতে পারবেন। একটা পার্কের যা যা থাকা প্রয়োজন সবই আছে, যদিও সুইমিং পুলটা এখনও করা হয়নি, তো সম্ভাবনা আছে, খুব সম্ভবত হতে পারে। যে পরিসরে বড় করা হচ্ছে, বাড়ানো হচ্ছে পরিধি জায়গা, যে জায়গাগুলোতে আগে কিছুই ছিল না, কিন্তু সেই জায়গাগুলোতে এখন অনেক কিছু জোগাড় করে তারা পার্কটি আরও অনেক বড় করে ফেলছে। বসির উঠতেছে চরকিতে, কিন্তু এই সব প্রত্যেকটা খেলনায় যেন এই টিকিট, প্রত্যেকটা খেলনায় যেন, প্রত্যেকটা রাইডই যেন এই ঘুরুন্ডি, মানে ঘোরার মতো আর কি। আর এই ঘোরার জিনিসগুলো আমার কাছে কেমন জানি মাথা ঘুরানো লাগে। আমি এগুলো সামনে দাঁড়া থাকতে পারি না। তারপর বসির প্রথম রাইড উঠলো। আর বসিরে কিন্তু কোথাও নিয়ে যেতে আমাদের পুরো টিমের, মানে আমাদের পুরো সার্কেলের অনেক পরিশ্রম করতে হয়। কারণ সে সব কিছুর মধ্যে পরিকল্পনার সময় আগে থাকে, কিন্তু যখনই কোথাও যাওয়ার সময় নির্ধারণ করে সময় সেই পৌঁছাই আমরা, তখন আর তারা পাওয়া যায় না। এটা তার একটা বড় সমস্যা। তারপরেও আমরা চাই সবসময় সে আমাদের সাথে থাকুক, কিন্তু সে কেমন জানি একটু ফটকা টাইপের, তার কথায় কাজের কোনো মিল নাই। আমরা যে অনেকটা জোর করে তারা নিয়ে যাই, তারপর অনেক সময় সে ইচ্ছা করে আসে, চলেন আমরা ঘুরে গিয়ে কোনো ভিত্তে যাওয়া পরে আর কি। তাই আমাদের ঘোরার জন্য নাগরিকান্দি বেস্ট একটা প্লেস। আপনারাও আসবেন, আপনাদেরও ভালো লাগবে। জায়গাটি আসলে অসম্ভব সুন্দর। এখানে আপনারা পাবেন ফুলের বাগান, খাওয়া দাওয়া করার জন্য রেস্টুরেন্ট, মনোরম পরিবেশে রেস্টুরেন্ট আছে, নদীর পাড়ে আছে। আপনারা সব রকমের মানে সারাটা দিন একটা ভালো সময় কাটিয়ে যেতে পারবেন আর কি আসলে। আমরা গেলাম,
তো ভিডিও করতে করতে বসে তো খালি ক্যামেরার সামনে বসে খালি ভিডিও করতে দিতে হবে, তার নাকি খালি স্লো মোশন ভিডিও করে দিতে হবে, তার ভিডিও করে দিতে দিতে সময় লাগে। তারপর আমরা পুরো পার্কটা ঘুরে দেখানোর চেষ্টা করেছি। পার্কটি আসলে খুবই সুন্দর, অসম্ভব সুন্দর একটি পার্ক, বিশাল বড় আকারে পরিসর করে তৈরি করা হয়েছে। আর ভিডিও বানানোর আগেও ভিডিও বানাইতাম, কিন্তু এখন যে জানি একটা বিষয় যে ফেসবুকে ইউটিউবে ভিডিও ছাড়া যায়, তাই হিসেবে ভিডিও বানানো আর কি। তাই ইউটিউবে ভিডিও ছাড়ি 1 বছর হবে, চেষ্টা করতেছি মনিটাইজেশন পাওয়া, যদি আপনাদের সাপোর্ট এবং সহযোগিতা থাকে হয়তো পেতে পারি। তাই আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো, আরও সুন্দর করে ভিডিও তৈরি করতে পারবো। যদি এখন আমার টিম নাই, ভিডিও ম্যান নাই, হয়তো একটা সময় হবে, চেষ্টা করে যাচ্ছি। আপনাদের সাপোর্ট পেলে, ভালোবাসা পেলে হয়তো চেষ্টাটা আরও অগ্রসর হবে। কারণ এইসব লাইনে কাজ করতে গেলে নাকি প্রচুর পরিমাণে ধৈর্য ধারণ করতে হয়। ধৈর্য ছাড়া নাকি এইসব লাইনে সফল হওয়া সম্ভব না, ধৈর্য ছাড়া এইসব লাইনে সফল হওয়া সম্ভব না। তাই চেষ্টা করে যাচ্ছি, দেখি কি হয়। আর যে কোনো একটা কাজ হাতে নিলেই তো মানুষের অনেক রূপ দেখা যায়। যাদের সাথে আগে ভালো সম্পর্ক ছিল তারা এখন আড়ালে চলে যাচ্ছে, যাদের সাথে সম্পর্ক তেমন সুবিধা না তারাই আবার কাছে আসছে। আসলে দুই মানুষের জীবনটা এরকম, একজনের সাথে সম্পর্ক ভালো হয়, আরেকজনের সাথে সম্পর্ক দূরত্ব বাড়ে। আর মানুষ সমালোচনার দিক দিয়ে একটু অগ্রসর বেশি, সমালোচনা করতে একটু এগিয়ে থাকে বেশি। মানুষের অন্যকে নিয়ে ভাবতে, অন্যকে নিয়ে আলোচনা করতে মানুষের ভালো লাগে বেশি, কারণ মানুষ নেগেটিভ মাইন্ডে রয়ে থাকে, মানুষ নেগেটিভ জিনিস নিয়ে চিন্তা করে বেশি। তারপরও চেষ্টা করে যাচ্ছি, আপনারা সাপোর্ট করবেন যেন আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। আর আমাদের ঘুরতে ঘুরতে প্রায় সময় শেষ। আমরা একটা পার্কে ঢুকেছি, স্টার গোল্ড পার্ক, আর বাকি 3-4টা আছে, ওইটিতে যাওয়া হয় নাই। এটাতে ঢুকতে 100 টাকা টিকিট, একটা করে রাইড ফ্রি। আর সারাদিন ঘোরাঘুরি শেষে আমরা সন্ধ্যায় ভাবলাম কিছু খাওয়ার প্রয়োজন, তখন এখানে একটা চাউলের গুঁড়ি দিয়া রুটি তৈরি করা হয় আর হরেক রকমের ভর্তা দেওয়া হয়। এটা অবশ্য অনেকটা জনপ্রিয় এখানকার খাবারের মধ্যে। তো এই খাবারটা খুব সুস্বাদু, ভর্তাগুলো কিন্তু খেতে অসাধারণ। আপনারা নাগরিকান্দি পার্কে আসলে অবশ্যই এখান থেকে সেটি ট্রাই করে যাবেন। ভর্তাগুলো খেলে আপনাদের আসলে ভালো লাগবে, খুবই সুস্বাদু, এবং রুটিটাও খুবই ভালো লাগলো। চটা বলে চটা, আটার চাউলের গুঁড়ার চটা আর কি। তা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ব্লগ ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন।